জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ভেজ উইথ এগ চাউমিনের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে রেসিপিটা শুরু করা যাবে। উপকরণগুলো হলো গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ক্যাপসিকাম। এগুলো দিয়েই আমি চাউমিনটা করব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটু লবণ, লবণটা দেওয়ার পরে জলটা ফুটে উঠলে আমি চাউমিনগুলো দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জলটা ফুটতে শুরু করেছে, আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা নরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটু গরম জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে নেব। যেহেতু একটার সঙ্গে আরেকটা একটু লেগে থাকে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলে প্রত্যেকটা ছেড়ে যাবে, একটার থেকে আরেকটা ছেড়ে গিয়ে আলাদা আলাদা হয়ে যাবে। নুডলসটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দিয়ে অয়েলটা সমস্ত নুডলসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে একটার সঙ্গে আরেকটা নুডলস আটকে না যায়, লেগে না যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে জলটা থেকে নুডলসটা আলাদা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুনের টুকরোগুলো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গাজরগুলো আমি একটু ভেজে নেব ভালো করে। এবার আমি বিনসটা অ্যাড করে দিলাম। দেখুন বিনসটা আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আবারও ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ক্যাপসিকামটাও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু চাউমিনগুলো লম্বা লম্বা সরু সরু, সেহেতু আমি সবজিগুলোও এইভাবে লম্বা লম্বা করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মিশিয়ে সবজিগুলো আবারও ভেজে নেব। এবার এই সমস্ত সবজির সঙ্গে আমি দুটো ডিম অ্যাড করব। এই এখন একটা ডিম দিচ্ছি, আর একটা ডিম দিয়ে দেব। আর একটা ডিম আমি ভেঙে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে
ডিমটাকে ভেজে নেব। এখানে আমি সয়া সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো এবারে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সমস্ত কিছুর সঙ্গে। চাউমিনটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাউমিনটা মিশিয়ে দিলে একদম তৈরি হয়ে যাবে ঝরঝরে চাউমিন। আমি যেভাবে করেছি আপনারা একবার এইভাবে করে দেখবেন, চাউমিন খুব সুন্দর ঝরঝরে হবে, টেস্টিও হবে। এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে চাউমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।